মাধ্যমিক ইতিহাসের আজকে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্নের উত্তরপত্র তোমাদের সামনে নিয়ে এসেছি। উত্তরপত্রে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো। তাহলে দেখে নাও প্রথম প্রশ্ন, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে। 2 দাগ, নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন অপশান ঘ কুমুদনাথ মল্লিক। কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় 1842 খ্রিস্টাব্দে। দেখে নাও পরের 4 দাগের প্রশ্ন, গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি প্রকাশিত হয় 1822 খ্রিস্টাব্দে। 5, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 6, ঔপনিবেশিকরণ আইনের 1878 অর্থাৎ দ্বিতীয় ঔপনিবেশিকরণ আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ। 7, নীল বিদ্রোহের 2 জন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন। এটি ছিল নদিয়া জেলার, অর্থাৎ নদিয়া জেলার চৌগাছা গ্রামেই প্রথম এই বিদ্রোহের সূচনা হয়েছিল। 8 দাগের প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিল 2 আগস্ট 1858 খ্রিস্টাব্দে। অপশান খ। এখানে বলে রাখি যে 6 দাগের প্রশ্নটি এটা রম্ভা বিদ্রোহ হওয়ার চান্স কম আছে, কারণ রম্ভা বিদ্রোহ কিন্তু অনেক পরে সংগঠিত হয়েছিল। এরপরে 9 দাগ, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। 10 দাগের প্রশ্ন, নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক। অপশান ঘ। 11 দাগ, বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু অধ্যাপক ছিলেন। অপশান গ পদার্থবিদ্যার। 12 দাগের প্রশ্ন, বাংলা ভাষার প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটি গঙ্গেশ্বর ভট্টাচার্য হতে পারে, কমেন্ট বক্সে আমি জানিয়ে দেবো। 13 দাগের প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। 14, কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন রাজস্থানে। গিন্নি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল। অপশান গ 1928 খ্রিস্টাব্দে। ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বরী ফুকনিনী শহীদ হয়েছিলেন পাঞ্জাবে। এরপর দেখো 17 দাগ, অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। 18 দাগ, বীণা দাস বাংলার ছোট লর্ড স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন। অপশান গ 1932 খ্রিস্টাব্দে। স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন পত্তি শ্রীরামুলু। এরপরের 20 দাগের প্রশ্ন, গোয়া ভারতভুক্ত হয়েছিল 1961 খ্রিস্টাব্দে। এরপরে দেখে নাও এসএকিউ প্রশ্ন, উপবিভাগ 2-1, কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়? 5ই জুন। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? মহাফেজখানায়। কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়? এটি 1929 বা 30 খ্রিস্টাব্দে হবে, আমি কমেন্ট বক্সে তোমাদের শিওর বলে দেবো। বিশ্বভারতীকে প্রতিষ্ঠা করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে দেখানো ঠিক ভুল, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে। এটি ভুল। 2, নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিল বিশ্বনাথ সর্দার। এটি ঠিক। 3, ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া। এটি ভুল। দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এটিও ঠিক। পরে দেখো ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলানো। লর্ড রিপন। 3 নম্বর হবে হান্টার কমিশন। নেলি সেনগুপ্ত। 4 হবে স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট। লর্ড আর্মহার্স্ট। 3 হবে জনশিক্ষা কমিটি। তারকনাথ পালিত হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এরপরে দেখে নাও ম্যাপ পয়েন্টিং। আশা করি সেগুলো তোমরা সবই পেরেছ, সহজেই ম্যাপ পয়েন্টিং এসছে। এরপরে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীর জন্য এগুলো তোমাদের করতে হবে না। এরপরে দেখে নাও বিবৃতি। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। ব্যাখ্যা 3 হবে, এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য। 2, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। এটি ব্যাখ্যা 2 হবে, এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও কৃষি শ্রমিকদের যৌথ আন্দোলন। এটি কিন্তু একটি কমনই প্রশ্ন, তোমাদের পর্ষদ টেস্টে পারে এটি ছিল। এরপর দেখে নাও
বিবৃতি 3 ব্যাখ্যা। বিবৃতি 3, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা। ব্যাখ্যা 1 হবে, তিনি অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। পরে বিবৃতি 4, 1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস হিসেবে পালিত হয়। এটি ব্যাখ্যা 3 হবে, রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন জনপ্রিয় ক্যাপ্টেন। এরপরে তোমরা দেখতেই পাচ্ছ 2 নম্বরের প্রশ্ন সবই কিন্তু সাজেশন থেকে কমন এসছে, বেশিরভাগই কমন, একটা দুটি বাদ দিয়ে, এবং তুলনামূলক অন্য বছরের তুলনায় কিন্তু প্রশ্ন সহজই এসছে। আশা করি তোমরা সবই লিখে আসতে পেরেছ। সাজেশানে আমি যেগুলো দিয়েছিলাম 2 নম্বরে, তার মধ্যে কিন্তু সবগুলোই কিন্তু কমন এসছে, তাই আশা করা যায় তোমাদের পরীক্ষা ভীষণই ভালো হয়েছে। এরপরে তোমরা দেখতেই পাচ্ছ বিভাগ ঘয়ের 4 দাগের যে প্রশ্নগুলো, এগুলোও কিন্তু বেশিরভাগই সবই কমন এসছে এবং প্রত্যেকটি প্রশ্নই সাজেশান থেকে এসছে। এবং সেই সঙ্গে 8 নম্বরের যে প্রশ্ন, বাংলায় নবশূদ্র আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, এটি কিন্তু একদমই একটা কমন প্রশ্ন ছিল। সেই সঙ্গে অন্য যে 2টি প্রশ্ন আছে সেগুলো কিন্তু আমি বলেছিলাম যে 4 নম্বর থেকে কিন্তু 8 নম্বরে লেজুর দিয়ে কোনো প্রশ্ন আসতে পারে, ঠিক তেমনটাই কিন্তু হয়েছে। তাই বলা যেতে পারে কমনের কিন্তু বিস্ফোরণ হয়েছে। তাই আশা করি তোমরা খুব ভালো পরীক্ষা দিয়েছো এবং ভীষণ ভালো রেজাল্ট তোমার হবে। আগামীতে এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো। এবং সেই সঙ্গে বলে রাখি 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো আগামীতে উত্তর করে চ্যানেলে পোস্ট করা হবে। এবং তোমরা জানো নিয়মিত এই চ্যানেলে বিভিন্ন ভিডিও পোস্ট করা হয় শিক্ষামূলক, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।